কারণ আমি বলি যে আপনি প্রভাব কাটা গায়ের জুড়ে আদালত মান্য করে কাজটা করতেছেন। এটা আপনি বলতে পারবেন, কিন্তু মূলত তা না। আমি বিধবা মানুষ, একা বাড়িতেই থাকি। এটা তারা জোরপূর্বক ভাবে তারা না আদালত মানে না, আইনও মানে না, পুলিশ আইয়া বাধা দিয়া যাইতে পারে না, তারা কাজে লাগিয়া পড়ে। আমি আদালতে মামলা করছি। পরে কি হলো? আদালত থেকে ওই যে দিছে নিষেধ, কিন্তু নিষেধ অমান্য করেও তারা এই যে ঈদগাহ ঘর করতেছে। কে কে করতেছিল? এই প্রথম হয়েছে নিরঞ্জন পাল, পিতা ফণীন্দ্রচন্দ্র পাল, আর পরে ভারত পাল, পিতা অমৃত নিবারণ পাল, রুহিদাস পাল, সুবল পাল, আর একটা আছে সুশীল পাল। পুলিশ তো একবার না 3বার 4বার বিষয় নিষেধ করছে। আসার পরে গত বুধবারে নিষেধাজ্ঞা দিয়ে গেছে, দিয়ে গেল। এই যে গতকালকে থেকে পরশুদিন থেকে তারা কাজ শুরু করছে। আমি আবার থানাতে গেছি, থানাতে কালকেও পুলিশ এসে নিষেধাজ্ঞা দিয়ে গেছে, নিষেধ মানতেছে না। আমি বিধবা মানুষ, একা বাড়িতেই থাকি। আমার এই স্বামী নাই। আমার 9টা মেয়ে, একটা ছেলেও আমার। আমি এখানে এদের সাথে কোনো রকম ভাবে থানাতে গেলাম, থানাও কিছু করতে পারতেছে না। মানে যখন যেখানে যাইতেছি এখান থেকে চেয়ারম্যানের সাথেও আমাদের কথা হয়েছে, চেয়ারম্যানও আমাদের কথা শুনতেছে না। পুলিশের কাছে আমরা গেছি 2020 সালে, আমরা একটা দায়ের করছি, মামলা দায়ের করছি। তারপরে তারা মামলাকে কোনো তোয়াক্কাও করে না। তারপর পুলিশ আসছে, এখানে পুলিশ এসে নিষেধাজ্ঞা দিছে। পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করেই তারা আমাকে লাঠি সোটাতে মারতে আসে। এটা তারা জোরপূর্বক ভাবে তারা না আদালত মানে না, আইনও মানে না, পুলিশ আইয়া বাধা দিয়া যাইতে পারে না, তারা কাজে লাগিয়া পড়ে। উড়ে দেয় তারা। এরা বাড়িতে থাকে না, এই সুযোগ পাইয়া তারা এটা করলে থানায় অভিযোগ দেয়। পুলিশ আইলে পুলিশ থাকা সত্ত্বেও তারা কাজে নিযুক্ত হয়ে যায়। পুলিশ ওইটা না কইরা নিষেধ দিয়া পারে না। আমরা তো কোন দেশে আছি, আমরা কি করবো? আমরা মুসলমান, আমরা আইয়া খালি চোখে দেখি আর কানে শুনি, আমরা কইলেও আমরা এটার দাম দেয় না। আমার নাম নিরঞ্জন পাল, আমার বাড়ি হলো তেলেগাঁও পালপাড়া। টাকাটা আমাদের দেয়, তেলে তো আমাদের অসুবিধা নাই, চলবে। কত টাকা দিছে, মানে কবে দলিল করে? টাকা খান নামে দলিল করে দিছে। এটা দলিল করে নাই। যে এই সম্পত্তির মধ্যে আপনাদের কোনো দলিল আছে কিনা? আমাদের হলো মৌখিক না, কাগজপত্র বলতে হইলো না, কিন্তু আমরা দলিল নাই। হ্যাঁ, দলিল নাই। আমাদের এই যে এই মানে এই সাক্ষী আছে। আচ্ছা, এটা বুঝছি। কিন্তু ঘটনা হলো কি, এই মাঝখানে এই মামলা করার পরে পুলিশ আসছিল না? পুলিশ তো আসছে, হ্যাঁ, অভিযোগ করছে, পুলিশ আসছে। আমরা বলছি যে মামলা তো তার আছে, হ্যাঁ, মামলায় যা হইব তাই হবে। কিন্তু মামলায় তো আপনাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে মানে কাজই করতে পারবেন, নতুন করে বিল্ডিং করতে পারবেন। মামলা নিষেধাজ্ঞা বলছে এটাই যে এই কাজ করে যাবো না, বলতে হইলো এটা হইলো আপনার, আমরা 2-3 দিন আগে এটা পাইছি। বলছে কিন্তু হইলো এই কাজটা যেহেতু আমরা করতে নিষেধাজ্ঞা আছে, এখানে কোনো স্থায়ী অবকাঠামো নির্মাণ করা যাবে না। আপনারা কি এটা জানতেন? এটা আমরা হইলো এই 2 দিন আগে জানছি। 2 দিন আগে জানছেন, আজকেও কাজ চলতেছে, তাহলে আপনার কি আদালত অবমাননা করছেন? না, আদালত অবমাননা করছি না, কারণ কিন্তু কাজ করতেছি। আমাদের যে কাজটা এই কাজটা আমাদের হলো এমনিও আপনার হলো জুন মাস এই কাজটা করতে হয় আমাদের। আর জুন মাস বড় না আদালত বড়? আদালত তো অবশ্যই মানি। আদালত যদি আমরা না মানি, আপনি তো কাজ করতেছেন না, কাজ করতেছে, আমাদের কাজটা এটা করতে হবে। কারণ হলো এই আদালত অবমাননা করে হইলেও কাজটা করতেই হবে। না, আদালত যে আমরা করতেছি এরকম না যে করার থাকে। আমার সম্পত্তি আমি দিব না, তারপর জন্য আপনি কি করতে চান? প্রথম যদি সে না করতো যে আমি দিব না, তাহলে আমি এই নির্মাণগুলা করি না। আপনি নির্মাণ করেন কেন? করেন কেন? সে বলছে বিদায় করছি। আপনি দলিল ছাড়া করেন কেন? দলিল করলেন না কেন? না, দলিল করছি না, তার মুখের কথা আমরা বিশ্বাস করছি। বিশ্বাস করাটাই তো কারণ যদি কিন্তু কাজ তো অব্যাহত আছে, কাজটা কি করতেছেন? কাজ করতেছে। কারণ আমি বলি যে আপনি প্রভাব কাটা গায়ের জুড়ে আদালত মান্য করে কাজটা করতেছেন। এটা আপনি বলতে পারবেন, কিন্তু মূলত তা না। এই সুনীতি পাল বাদী হয়ে বিজ্ঞ সিভিল জজ আদালত কলমাকান্দায় সত্য সাব্যস্ত ক্রমে খাস দখলের দাবিতে মোকদ্দমা আনয়ন করেন এই বিবাদীদের বিরুদ্ধে। বিবাদীগণ হচ্ছে নিরঞ্জন পাল, রুহিদাস পাল, সুশীল পাল, ভারত পাল, কৃষ্ণ পাল, সুবল পাল এবং অজিত পাল। মামলার নাম্বার হচ্ছে 172/2024, যেটা বিজ্ঞ সিভিল জজ আদালত কলমাকান্দায় বিচারাধীন আছে। এই মোকদ্দমা চলমান থাকা অবস্থায় এই বিবাদীগণ নালিশি ভূমির প্রকৃতি পরিবর্তন করার উদ্দেশ্যে নালিশি ভূমিতে গর্ত করে পিলার নির্মাণ করার কাজ শুরু করে বিগত 8/6/2026। তৎপ্রেক্ষিতে বাদী সুনীতি পাল নালিশি ওই আদালতে
দেওয়ানি কার্যবিধানে 39 আদেশের 1-2 নং রুলের বিধান মতে এবং 151 ধারার বিধান মতে এই 1 থেকে 7 নং বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রার্থনা করলে শুনানি অন্তে হুজুর আদালত স্থিতাবস্থার আদেশ প্রদান করেন যে মোকদ্দমার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নালিশি ভূমির প্রকৃত বর্তন করা যাবে না, কোনো ধরনের কাজ করা যাবে না। এখন পর্যন্ত বিল্ডিং নির্মাণ করতেছে এরকম তথ্য আমাদের আসে নাই। আমরা এরকম শুরু করতে চাইছিল, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিছি। উনি আমাদের জানাইছিলেন, অবগত করছিলেন নিষেধাজ্ঞা বলবৎ থাকে সেই সময়তে তাদের বলে আসছে আমাদের। এখন শান্তি শৃঙ্খলা ভালো আছে না, এখনো অব্যাহত আছে। আমাদের কাছে ক্যামেরায় না, ছবি আছে। এরকম যদি কোনো তথ্য থাকে তাহলে আমাদের অবশ্যই আমরা পুলিশ প্রশাসন ব্যবস্থা নিবে।